যদি কাউকে সুদৃষ্টি প্রদান করে, মনে রাখবে আমি তো সাধু দর্শন করতে গেলাম, আমি পবিত্র হলাম, কিন্তু সাধু যদি আমাকে দর্শন করে, সাধুর দৃষ্টিটা যদি আমার উপর পড়ে, আমরা জোর করে বলি বাবা একটু হাতটা আমার মাথায় দেন, আমরা জোর করে চরণ আঁকড়ে ধরি, জোর করি কি আর কৃপা হয়ে রে মা? সেবার দ্বারা যদি কোনো সাধু সন্তুষ্ট হয়ে যান, সেই সাধু যদি সুদৃষ্টি প্রদান করেন আপনাকে, সাধু যদি সন্তুষ্ট হয়ে কারো মস্তকে হাতটা রাখেন, তার জীবন ধন্য হয়ে যায়। শিষ্য সবসময় গুরুদেবকে স্মরণ করবে, তাই না? সেটাই তো শাস্ত্রের কথা। কিন্তু গুরুদেব যখন ভজন করতে বসবেন, কোন গুরুদেবের যদি ভজন করতে বসে কোন শিষ্যের কথা মনে হয়ে যায়, শিষ্য গুরুকে স্মরণ করবে, শিষ্যের কৃপা হবে। কিন্তু কোন গুরুদেব যদি ভজন করতে বসে, কোন শিষ্যের প্রতিচ্ছবি তার হৃদয় পটে ভেসে ওঠে, গুরুদেব যে শিষ্যকে স্মরণ করেন, মনে রাখবে সেই শিষ্যের আর জীবনে ভজন করার প্রয়োজন নেই। সেই শিষ্যের আর ভজন করার প্রয়োজন নেই, তার কৃপা হয়ে গেছে। আমরা সাধু দর্শন করতে যাই, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কিন্তু সাধু যদি কাউকে সুদৃষ্টি প্রদান করেন, তার জীবন ধন্য হয়ে যায় মা, তার অহৈতুকী কল্যাণ সাধিত হয়ে যায়। পতিতা ভাবতে শুরু করলো, এই কি আমার তো এমন কখনো হয়নি, আমার তো এমন কোনোদিন ভাবনা আসে নাই, আজ আমার আনন্দে মনটা ভরে গেছে, আজ নিজেকে আমার খুব পাপী মনে হচ্ছে। উনি কত দূর থেকে এলেন ভাগবত কথা শ্রবণ করতে, আর আমার পাশে ভাগবত হচ্ছে, আমি যাইনি, একটা দিনও গিয়ে আমি ভগবানের কথা শ্রবণ করতে বসি নাই। আমি কত পাপী, উনি কত দূর থেকে এসেছেন ভগবানের কথা শ্রবণ করতে। এই চিন্তাটা তিনি করতে লাগলেন। সেই সাধু মহাত্মা ভাগবত কথা শ্রবণ করতে তিনি শ্রীবাসাঙ্কিনায় গেলেন, অপ্রাকৃত কথা শ্রবণ করলেন, প্রেমালিঙ্গন করলেন, চরণধুনি মাখলেন, প্রসাদ গ্রহণ করলেন। তিনটা কার্য না করে যাবে না সাধু সঙ্গে এসে। আলিঙ্গন না করে কখনো যাবে না, প্রেমালিঙ্গন। আলিঙ্গনে প্রেম লাভ হয়। প্রতাপ রুদ্র রাজা, উড়িষ্যার রাজা, মহাপ্রভুর একটু আলিঙ্গন প্রাপ্তির জন্য তিনি রাজ্য ত্যাগ করতে পর্যন্ত রাজি ছিলেন, যে আমি সকল কিছু ত্যাগ করে ফেলবো, আমি যদি মহাপ্রভুর দর্শন না পাই, প্রভুর যদি একটু প্রেমালিঙ্গন প্রাপ্ত না হই, তাহলে আমার এই রাজ্য দিয়ে কি হবে? কেন কেন আমি এই রাজ্য নিয়ে থাকবো যদি আমি প্রভুর একটু দর্শন না পাই? প্রভু তাকে দর্শন দেননি। কারণটা কি? প্রভু বিষয়ীকে, কেন রাজাকে দর্শন দেন না। পরবর্তীতে সার্বভৌম ভট্টাচার্য তিনি তাকে সুবুদ্ধি দান করেছিলেন যে রথযাত্রায় জগন্নাথের রথের অগ্রে মহাপ্রভু নৃত্য করেন, এই সময় তুমি গোপী গীত গাইবে, যে গীত ব্রজ গোপিকারা রাস মণ্ডপে গোবিন্দকে হারিয়ে কীর্তন করেছিল, যে কীর্তনের দ্বারা ভগবান বশীভূত হয়ে আবির্ভূত হয়েছিলেন, সেই গোপী গীত যখন গাইতে শুরু করলেন, রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর আইভাবে বিভোর হয়ে কাঁদতে কাঁদতে তিনি তখন এসেছিলেন। এসে বলেছিলেন, আহা কে গো তুমি, আমাকে মধুর স্বরে তুমি কীর্তন শ্রবণ করালে, আমি তোমায় দক্ষিণা কি দেব? দক্ষিণাবিহীন তো শ্রবণ নিষ্ফল। এই জন্য দেখবে আমরা ভাগবত শ্রবণ করে দক্ষিণা দিয়ে যাই। আমি তোমায় দক্ষিণা কি দেব? তখন রাজা প্রতাপ রুদ্র বললেন, আমি দক্ষিণা স্বরূপ আমি একটু আপনার প্রেম আলিঙ্গন কামনা করি, আমি কেবল একটু আলিঙ্গন কামনা করি, আমি একটু প্রেম লাভের জন্য একটু আলিঙ্গন কামনা করি। রাজা প্রতাপ রুদ্র সেদিন মহাপ্রভুর চরণ দর্শনের সুযোগ পেয়েছিলেন, মহাপ্রভুর প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য আলিঙ্গন না করে যাবে না। এইভাবে প্রেমালিঙ্গন করতে করতে কোন দিন যে আপনার হৃদয়ের মাঝে কৃপা লাভ হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। দ্বিতীয় যে কার্যটি না করে যাবে না,
চরণ ধুলি না নিয়ে কখনো যাবে না। সত্য ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। ধুলিকণা মাখবে, কিন্তু মনে রাখবে চরণ ধরে কখনো ধুলি নেবে না। চরণ স্পর্শ করে প্রণাম দিতে নেই, চরণ ধরে প্রণাম দিতে নেই। তাহলে ধুলিকণা পাবো কোথায়? সাধু যে পথ দিয়ে হেঁটে যাবেন সেখান থেকেই ধুলিকণা মাখবো, এটাই হলো নিয়ম। এই যে এই জায়গায় কত ধুলিকণা আছে, ওই জায়গা থেকে ধুলিকণা মাখবো। তৃতীয় কার্য, প্রসাদ না নিয়ে কখনো যাবে না। প্রসাদ হলো দু প্রকার, একটা আত্মার প্রসাদ, ভগবানের কথা হলো আত্মার প্রসাদ, আর দেহের প্রসাদ প্রতিদিন আমরা যা আহার করি, যাই আয়োজন হয় একটু প্রসাদ নিয়ে যাবে। এই তিনটি কার্য না করে যাবে না। সেই বৈষ্ণব মহাত্মা ভগবানের কথা শ্রবণ করলেন, ধুলিকণা মাখলেন, প্রসাদ গ্রহণ করলেন। অনেক দূর থেকে এসেছেন, তাই রাতে ফিরতে পারবেন না। সেই গ্রামে কোনো একটা গৃহে রয়ে গেলেন। সময়ের পরিক্রমায় যে পতিতার গৃহে তিনি গিয়ে করাঘাত করেছিলেন, পতিতা তাকে প্রণাম দিয়েছিল। বেশি দিন হলো না, সেই পতিতা আকস্মিক মৃত্যুবরণ করলো। আকস্মিক তার মৃত্যু হলো। যমদূতেরা টেনে হিঁচড়ে তাকে নরকে নিয়ে গেল। ধর্মরাজ যম চিত্রগুপ্তকে বলছেন, দেখো তো এর জীবনে সৎ কার্য কি আছে আর অসৎ কার্য কি আছে। চিত্রগুপ্ত খাতা খুলে বললেন, মহারাজ অত একটা বেশ্যা, সারা জীবন বেশ্যাবৃত্তি করেছে, ওর জীবনে একটাই কেবল সৎকার্য, আর কোনো সৎকার্য নাই। বলছেন সৎকার্যটা কি? বলছেন ও জীবনে একবার কেবল একজন সাধুকে দর্শন করেছিল, আর কোনো সৎকার্য নাই। কেবল একজন সাধুকে দর্শন করেছিল, তাকে একটা প্রণাম দিয়েছিল, আর কোনো কার্য করেনি। মা কথাটা বুঝলে তো? কেবল এই দুটো আঁকি দিয়ে দর্শন করেছিল, আর একটা প্রণাম দিয়েছিল, আর কোনো কার্য করেনি। আর ভাগবতে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছিল, নিজে যায় নাই, ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছিল। এটাই তার সৎকার্য, আর কোনো কার্য নেই। একজন সাধুকে এই দুটো চোখ দ্বারা দর্শন করেছিল, প্রণাম দিয়েছিল একটা, ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছিল, আর কোনো সৎকার্য তার নাই। আর বাকিটা জীবন সে বেশ্যাবৃত্তি করেছে। যে শরীর প্রাপ্ত হয়েছে ভগবানকে সেবা করার জন্য, গুরু বৈষ্ণবের সেবার জন্য, এই শরীরটা সে গণিকা বৃত্তিতে কাটিয়ে দিয়েছে। মহাপাপী সে। ধর্মরাজ যম তখন সেই গণিকাকে বললেন, তোমার একটাই কেবল সৎকার্য আছে, এই পুণ্যের ফল তুমি আগে ভোগ করতে চাও না পাপের ফলটা তুমি আগে ভোগ করতে চাও? গরুর পুরাণে আছে, মনে রাখবেন। এইভাবে প্রত্যেককেই আমাদের একদিন বিচারের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে। আমরা যে কেবল পাপ কার্য করছি তা কিন্তু নয় মা, আমরা জীবনে পুণ্যও করছি। পাপ পুণ্যের হিসাব হবে, হিসাব অনুযায়ী পুরস্কার দেয়া হবে, কোথায় পাঠানো হবে। গণিকা মনে মনে ভাবলো, আমার একটাই কেবল পুণ্য কার্য, তাহলে আমি পুণ্যের ফলটাই আগে ভোগ করতে চাই। ধর্মরাজ যম মনে মনে ভাবছেন যে জগৎ জীব এই লীলার মাধ্যমে শিক্ষা গ্রহণ করুক, তাই আমি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমি একটা কার্য সম্পাদন করি। ধর্মরাজ যম তখন গণিকাকে নিয়ে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বললেন, হে ব্রহ্মদেব, ও একজন গণিকা ছিল, ওর জীবনে একটাই কেবল পুণ্য কার্য, ও একজন সাধুকে কেবল দর্শন করে প্রণাম দিয়েছিল, ভাগবতে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছিল। সে নিজে ভাগবত পাঠে যায়নি, ভগবানের কথা শ্রবণও করেনি, কেবল পথটা দেখিয়ে দিয়েছে। ওকে কি ফল দান করা যায় ব্রহ্মদেব? ওকে কি কৃপা করা যায়? সৃষ্টির কার্যে নিবেদিত ব্রহ্মা বললেন, এর যথাযথ উত্তর দেবাদিদেব মহাদেব প্রদান করতে পারেন। আপনি শিবলোকে গমন করুন। মহাদেবের নৈকট্যে গিয়ে প্রণতি নিবেদন করে ধর্মরাজ যম বলছেন, হে দেবাদিদেব, আপনি কৃপা করে সদয় হন,
ও একজন গণিকা, সারাটা জীবন গণিকা বৃত্তি করেছে। জীবনে তার কোনো সৎকার্য নেই, একটাই কেবল সৎকার্য, একজন সাধুকে দর্শন করে প্রণাম দিয়েছিল আর ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছিল। ওকে কি ফল দান করা যায়? মহাদেব বললেন, ধর্মরাজ, আমি যতটুকু জানি যদি বলি কম বলা হবে। এর যথাযথ উত্তর একমাত্র পদ্মপলাশচর ভগবান শ্রী বৈকুণ্ঠের ঈশ্বর শ্রী হরি ব্যতীত আর কেউ বলতে পারবেন না। আপনি কৃপা করে ওই গণিকাকে নিয়ে বৈকুণ্ঠ না ভগবান শ্রী পদ্মপলাশচর হরি নৈকট্যে গমন করুন। গণিকা মনে মনে বলছে, আমার জীবনে আর কোনো কিছু প্রাপ্তির বাকি নেই। এরপর যদি আমাকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলা হয় ভাজার জন্য, আমার আর কোনো দুঃখ থাকবে না। আমাকে যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, আমার আর কোনো দুঃখ থাকবে না। আমাকে যদি কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করা হয়, 28 প্রকার নরকে যদি আমাকে নিয়ে শাস্তি প্রদান করা হয়, আমার কোনো দুঃখ নাই। আমি একবার বলে হতো পদ্মপলাশলোচন ভগবান শ্রী হরিকে দর্শন করতে পারবো, তার চরম দর্শনের সুযোগ হবে। ধর্মরাজ যম সেই গণিকাকে নিয়ে ভগবান পদ্মপলাশলোচন বৈকুণ্ঠের নাথ শ্রী হরির নিকটে গমন করলেন। ভগবানকে প্রণতি নিবেদন করলেন, প্রভু সদয় হও। কয়েকটা বেশ্যা, সারা জীবন বেশ্যাবৃত্তি করেছে। ওর জীবনে একটাই সৎকার্য, একজন সাধুকে কেবল দর্শন করে প্রণাম দিয়েছিল। তোমার কথা যে জায়গায় আলোকপাত হয়, তোমার কোন মহিমা যে জায়গায় কীর্তন হয়, ওই ভাগবত পাঠে যাওয়ার কেবল পথটা দেখিয়ে দিয়েছিল, ও নিজেও যায়নি। প্রভু, জীবনে একটিবারও তোমার গুণ মহিমা, তোমার গুণ কীর্তন শ্রবণের জন্য ওই একটিবারও কোন সাধু গুরু বৈষ্ণবের পাশে গিয়ে বসে নাই। যে দেহ প্রাপ্ত হয়েছে তোমার সেবা করার জন্য, সারাটা জীবন ওই দেহ বেশ্যালয়ে কাটিয়ে দিয়েছে। প্রভু, এই সৎকার্যের জন্য তাকে কি কৃপা করা যায়? ভগবান শ্রী হরি পদ্মপলাশলোচন করুণা সিন্ধু বলছেন, ধর্মরাজ, তুমি এই প্রশ্নের উত্তর জানো, এরপরও তুমি জগৎকে জানানোর জন্য এই লীলা করলে। ধর্মরাজ, এই প্রশ্নের উত্তর প্রাপ্তির জন্য তুমি যে যে জায়গায় গমন করেছিলে, তার মাঝে এই উত্তর লুকায়িত আছে। তুমি প্রথমে কোথায় গিয়েছিলে ধর্মরাজ? আমি ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়েছিলাম প্রভু। উত্তর পেলে? পাইনি প্রভু। অতঃপর তুমি কোথায় গেলে? আমি শিবলোকে গিয়েছিলাম। উত্তর পেলে? মহাদেব উত্তর দেননি। মহাদেব পাঠিয়েছেন আপনার নিকটে। ধর্মরাজ, এই মনুষ্য জন্মের একমাত্র মূল উদ্দেশ্য কি বলতো প্রভুগণ? এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য হলো তোমার চরণ দর্শন, তোমার চরণ প্রাপ্তি। একবার যদি কেউ আমার চরণ দর্শন করে আমার কাছে চলে আসে ধর্মরাজ, এখান থেকে কি তার আর কখনো নিম্নগতি প্রাপ্তি হওয়ার সুযোগ আছে? একবার যদি কেউ আমার চরণ সান্নিধ্যে এসে যায়, তার কি আর কোনোদিন নিম্ন লোকে যাওয়ার কোন সুযোগ আছে? ধর্মরাজ, এই পতিতা বৈকুণ্ঠে চলে এসেছে। ধর্মরাজ, ও আমার দুটো চরণ দর্শন করে ফেলেছে। তোমার আর সামর্থ্য নেই ওই পতিতাকে তুমি আমার চরণ থেকে নরকে নিয়ে যাওয়ার। গৌর প্রেমানন্দে তোমার আর সামর্থ্য নেই এই পতিতাকে নরকে নিয়ে যাওয়ার। ব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন
পেত্তত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান গীতায় বলছেন, অর্জুন তুমি এই লোক থেকে ব্রহ্মলোক যত লোকেই যাও না কেন, সমস্ত লোক থেকে তোমাকে একদিন ফিরে আসতে হবে। এমনকি ব্রহ্মার কাছে গেলেও তোমাকে আবার এই ত্রিতাপ জ্বালাময় সংসারে ফিরে আসতে হবে। কিন্তু একবার যদি কেউ আমার ধামে চলে আসে, আমার চরম দর্শন করার সুযোগ হয়ে যায়, তাকে আর কোনোদিন জন্ম মৃত্যুর চক্রাকার মায়াময় দুঃখময় সংসারে আর জন্ম নিতে হয় না, তাকে আর সংসারে ফিরে আসতে হয় না। হে ধর্মরাজ, তোমার আর সামর্থ্য নেই আমার চরম সান্নিধ্য থেকে ওকে নরকে নিয়ে যাওয়ার। তাহলে তুমি এক উপলব্ধি করো, আমার প্রকৃত ভক্তের দর্শন যদি কেউ একবার করে, তাকে যদি মন থেকে একটা প্রণাম কেউ নিবেদন করে, ভাগবত পাঠ যেখানে হয় সেখানে আমি প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজ করি, সেখানে ধামগণ আসে, তীর্থগণ আসে, সেখানে দেবতারা পর্যন্ত আসে, মুনিগণ যোগীগণ ধ্যানীগণ আসে। মারে এই স্থান আর সাধারণ কোনো স্থান নয়। ভগবানের কথা যেখানে কীর্তন হয়, ভগবান শ্রী গোবিন্দ প্রেমময়ী রাধারানীকে নিয়ে সেখানে বিরাজ করেন। ভগবানের কথা কীর্তন যেখানে হয় ভগবান আসে। আর ভগবানের ভক্তের মহিমা যেখানে আলোচনা হয়, ভক্ত চরিত কথা, ভগবান সামনের সারিতে শ্রোতার আসনে গিয়ে বসেন তার ভক্তের কথা শ্রবণ করার জন্য। মুনিগণ আসেন, যোগীগণ আসেন, ধ্যানীগণ আসেন, ধাম তীর্থগণ আসেন, সব তীর্থ এখানে বিরাজ করে, ধাম এখানে বিরাজ করে। এই জায়গায় যদি কেউ একবার গোড়াগড়ি দিয়ে মনের বাঞ্ছা এই ভাগবত অঙ্গনে যদি কেউ প্রকাশ করে যায়, মহাপাপীও যদি এই জায়গায় একটু গোড়াগড়ি দিয়ে যায়, তার অনন্ত জন্মের পাপ স্খলন হয়ে যায়। সাধু দর্শনে কৃপা হয়, পবিত্রতা আসে। সাধু চরণ দর্শনে পবিত্রতা আসে। ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিলে যদি এই কৃপা হয় মা, আর তোমরা যারা ভাগবত পাঠে আসতে পেরেছ, এই পাঠের আসরে এসে বসেছ, ভগবানের কথা শ্রবণ করছো, তাহলে চিন্তা করো তোমাদের জন্য ভগবান কতটা কৃপা নিয়ে বসে আছে। ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে যদি এই কৃপা হয়, ভাগবত পাঠের আসরে যাওয়ার পথটা দেখিয়ে দিলে যদি এই কৃপা হয়, ভাগবত পাঠে যারা গিয়ে বসে তাদের কি কৃপা হয় অনুভব করুন। বেশ্যা তখন কেঁদে কেঁদে প্রভুর চরণে পড়ে বলেছিল, প্রভু গো, এই জগৎ সংসারে তোমার সবচেয়ে প্রিয়জন তোমার ভক্ত, তাই তো বুঝলাম। তোমার ভক্তকে একটু দর্শনের দ্বারা, তাকে একটু প্রণামের দ্বারা যদি আমার এই কৃপা হয়, না জানি তোমার শুদ্ধ ভক্তকে একটু সেবা করালে কি কৃপা লাভ হয়, না জানি তোমার শুদ্ধ ভক্তের নৈকট্যে বসে তার শ্রীমুখে তোমার গুণ মহিমা কীর্তন শ্রবণ করলে আমার কি কৃপা হতো, না জানি তোমার কথার আসরে গিয়ে একটু গোড়াগড়ি দিলে আমার কি কৃপা লাভ হতো। একটা বেশ্যা সারা জীবন বেশ্যাবৃত্তি করেছিল, ভাগবত পাঠের আসরে পর্যন্ত ছেড়ে নাই। ভাগবত পাঠের আসরে যাওয়ার পথটা দেখিয়ে দিলেন, সেই কৃপায় তার বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হলো। একজন সাধুকে দর্শনের দ্বারা এই কৃপা তার প্রাপ্তি হয়ে গেল। একজন সাধুকে একটা প্রণাম নিবেদনের দ্বারা এই কৃপা প্রাপ্তি হয়ে গেল। তাহলে অনুভব করুন এর কত মহিমা। এজন্য সর্বপ্রথমই দর্শন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তোমার শ্রীমান মহাপ্রভু লোকশিক্ষার জন্য তিনি
পূর্বপুরুষের পিণ্ড দান করার জন্য গয়াধামে গিয়েছেন। তখনও সন্ন্যাস নেননি তিনি, গার্হস্থ্য আশ্রমে আছেন। 24 বছর তিনি গৃহে ছিলেন, বাকি 24 জীবন ত্যাগের আশ্রমে 48 বছর ছিলেন। শ্রীমান মহাপ্রভু ধরধামে লীলা করেছেন। তারপরে জগন্নাথের বিগ্রহে লীন হয়েছিলেন, তিনি স্বধামে গমন করেছিলেন। পিতৃপুরুষের পরাশান্তির নিমিত্তে স্বয়ং ভগবান আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য পিণ্ডদানের হেতুতে গয়াধামে গেলেন। ওই গয়াধামে গিয়ে বিষ্ণুর চরণ চিহ্ন গয়াসুরের বক্ষের মাঝে দর্শন করে গৌরহরি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। হা গয়াসুর, তোমার কত সৌভাগ্য! হা গয়াসুর, আমি অসুর কেন হলাম না? আমি যদি তোমার ন্যায় সৌভাগ্যের অধিকারী হতে পারতাম। ব্রহ্মা আদি দেবতারা পর্যন্ত যে চরণ সহজে বক্ষে ধারণ করতে পারে না, হে গয়াসুর, তুমি এই চরণ বক্ষের মাঝে তুমি স্থাপন করে যুগ থেকে যুগ এখানে তুমি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আছো। এই বলে গৌরহরি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন আর বলছেন, আমি কেন অসুর হলাম না? আমি কেন অসুর হলাম না? মানে গৌরহরি যখন ভগবানের জন্য কাঁদতেন, শ্রাবণে যেভাবে বর্ষণ হয়, ওই শ্রাবণ মাসে বৃষ্টির জল যেভাবে পড়ে, এইভাবে গৌরহরির চোখ বেয়ে অশ্রুধারা বইছে। লুটিয়ে পড়ছেন তিনি, কাঁদতে কাঁদতে গোড়াগুড়ি করছেন। ঈশ্বরপুরী পাপ এই দৃশ্য অবলোকন করলেন। আহারে, যুবকটিকে শরীর থেকে সূর্যের নিয়ায় আভা প্রকাশিত হচ্ছে, কাঁচা সোনার মতো গায়ের বরণ আমার গৌর সুন্দরের। নিকটে এলেন, ঈশ্বরপুরী পাদের চরণ দর্শন করলেন গৌরহরি। দেখুন, সর্বপ্রথমেই চরণ দর্শন করলেন গৌরহরি। শিক্ষা দিচ্ছেন, প্রথমে সাধু দর্শন হবে চরণে। ভগবান দর্শন করতে যাবে সর্বপ্রথম চরণে, সাধু দর্শন করতে যাবে সর্বপ্রথম চরণে। কিন্তু চরণ স্পর্শ নয়, মনে রাখবে। আমরা প্রণাম দিই, চরণ স্পর্শ করি, চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া শাস্ত্রে নিষিদ্ধ। আমরা এগুলো ধারাবাহিকভাবে শুনবো। চরণ দর্শন করলেন প্রভু, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন গৌরহরি। ঈশ্বরপুরী পাদের চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলছেন, চৈতন্য ভাগবতী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এই লীলা লিখলেন। প্রভু কহে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। এই যে আমরা গয়াধামে যাই, কেন যাই? আমরা গয়াধামে যাই পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করার জন্য। গয়াধামে গিয়ে যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়, সেই ব্যক্তিটি কেবল উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু মনে রাখবে, এই যে আজকে ভাগবত অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে, কোন প্রকৃত সাধু, কোন আচরণশীল, কোন বৈষ্ণব, তাকে যদি কেউ দর্শন করে, কেবল দেখে, চরণ দর্শন করে, তার উপর দৃষ্টি নিবদ্ধ হয়, কোটি কোটি পিতৃপুরুষগণ পিণ্ডদানের আর প্রয়োজন হয় না। কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে স্বধামে গমন করে। একজন প্রকৃত সাধুর শ্রীমুখ থেকে যদি ভগবানের গুণ মহিমা কীর্তন উচ্চারিত হয়ে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করে ভগবানের কাছে প্রার্থনা করা হয়, কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে স্বধামে গমন করে। গৌরহরি কাঁদতে কাঁদতে ঈশ্বরপুরী পাদের চরণে পড়ে বলছে, আজ আমার গয়াধামে আসা সার্থক হলো আপনার মতো বৈষ্ণব দর্শন করতে পেরে। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই জানে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে পিণ্ড দিলে যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়, সেই ব্যক্তিটি কেবল উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু হে বৈষ্ণব ঠাকুর, মহাপ্রভু বলছেন, আপনার মতো বৈষ্ণবকে যদি কেউ দর্শন করে, আপনার মতো সাধুর চরণ সান্নিধ্যে যদি কেউ আসতে পারে, কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে চলে যায়। আজ আমি আপনার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। ভগবান যদি নিজে আচরণ না করেন, জগৎ শিখবে কি করে?
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান স্বয়ং হরি, আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো? মহাপ্রভু স্বয়ং ভগবানের পরও তিনি জগৎকে ভগবানের নামে কেমন করে কাঁদতে হয় কেঁদে কেঁদে শিক্ষা দিচ্ছে। নরে আমি যদি না কাঁদি কৃষ্ণ বলে জগৎ কোনোদিন কাঁদবে না। আমি যদি ভূমিতে গড়াগড়ি না দেই কৃষ্ণ কৃষ্ণ বলে জগতের লোক কেউ গড়াগড়ি দেবে না। আমি প্রেমালিঙ্গন না করলে জগৎ প্রেমালিঙ্গন শিখবে না। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। তাই স্বয়ং কৃষ্ণ আজ ভক্তভাব অঙ্গীকার করে তিন বাঞ্ছারি হয়ে লালন করে স্বয়ং ভগবান কৃষ্ণ রাধার ভাবে বিভোর হয়ে গৌরচন্দ্র হয়ে নবদ্বীপে এলেন শচী সিন্ধু গর্ভে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। সাধু দর্শনের পর সাধুর কাছে কি চাইতে হয়, বৈষ্ণব দর্শনের পর বৈষ্ণব চরম দর্শনের পর তার কাছে কি চাইতে হয় প্রণাম দিয়ে শিক্ষা দিচ্ছেন। আমরা সাধু দর্শন করে গিয়ে বলি আমার মেয়েটার জন্য ভালো জায়গায় বিয়ে হয় বাবা, আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, কত জাগতিক চাওয়া পাওয়া কামনা বাসনা তার কাছে নিবেদন করি। কিন্তু গৌর হরি বললেন ওরে ওরে সাধুর কাছে এগুলো জানাতে নেই রে। সাধুর কাছে কি চাইবে জানিস? এই জন্ম মৃত্যুর চক্রাকারে অনাদিকাল থেকে তুই ঘুরছিস রে। তুই যে ঘরকে ঘর বলছিস সেটা তোর ঘর নয় রে, তুই অতিথিশালায় আছিস। তুই কবে যে ঘর থেকে বের হয়েছিস তুই নিজেও জানিস না রে। ওই ঘরে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাতে হয় রে। ওরে তোর জানা নয় তাকে তোর বলে জ্ঞান করা অজ্ঞানতা। যা আমার নয় তাকে আমার বলে দাবি করছি, এটাই অজ্ঞানতা। আমার বাড়ি না এরপর বলছি আমার বাড়ি, আমার সন্তান না এরপর বলছি সন্তানটা আমার, ব্যবসাটা আমার না এরপর বলছি আমার। আমি ল্যাংটা হয়ে এসেছিলাম, লজ্জা নিবৃত্তির কাপড় নিয়ে আসি নাই। অজ্ঞানতার বশবর্তী হয়ে যা আমার নয় তাকে আমার বলে দাবি করছি। রবি ঠাকুর বললেন কবে যে ঘর ছাড়া হয়েছিলাম, কবে ঘরের সন্ধান পাবো বলে দাও না। যেদিন মৃত্যু আসবে আমার দুয়ারের দ্বারে, যেদিন আপন করে আমি ফিরে যাব, সেই ঘরে যাওয়ার জন্য যদি তালাবদ্ধ থাকে চাবিটা যে আমার কাছে নাই প্রভু। মরণ যেদিন আসবে আমার দুয়ারের দ্বারে সেদিন আমি কি ধন দেব তারে। মৃত্যু যেদিন আমার দরজার সামনে এসে দাঁড়াবে আমাকে নেওয়ার জন্য, আমি সেদিন কি দেব তাকে? তাই রবি ঠাকুর কাঁদতে কাঁদতে বলেছিলেন মরণ রে তুহু মম শ্যাম সম। ওরে মৃত্যু, এই জগৎ সংসারে প্রকৃত সত্য হলো মৃত্যু। এই জগৎ সংসারে সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, সকল কিছুই ক্ষণস্থায়ী, একমাত্র পরম সত্য হলো মৃত্যু। সবকিছুই মিথ্যা। আমি যাকে স্বামী জ্ঞান করছি সেটাও মিথ্যা। মৃত্যুর পর তার সঙ্গে আমার আর সম্পর্ক থাকবে না, সে আমায় চিনবে না। সে যদি এসে আমার সামনে দাঁড়ায় আমি দৌড়ে পালাবো ভয় পেয়ে। যে সন্তানকে আমি সন্তান দাবি করছি শ্রাদ্ধ বাসরে, সেই বাবা যদি এসে সন্তানের সামনে দাঁড়িয়ে বলে পিণ্ডটা আমার হাতে দে, সন্তান দৌড়ে পালাবে। এই জগৎ সংসারে সব সম্বন্ধ মিথ্যা, এই জগৎ সংসারের সকল কিছুই মিথ্যা। কিন্তু একমাত্র চরম, একমাত্র পরম সত্য হলো মৃত্যু। ওরে মৃত্যু, যেদিন তুই আমার দরজার সামনে এসে দাঁড়াবে, যেদিন তুই আমায় নিতে আসবে, সেদিন আমি তোকে কি দেব রে? কবিগুরু রবীন্দ্রনাথ তাই বললেন মরণ রে তুহু মম শ্যাম সম। ওরে মৃত্যু, তুই সেদিন আমার কাছে মদন মোহন শ্যাম সুন্দরীর রূপটা ধারণ করে আমায় নিতে আসবি রে। তুই সেদিন মদন মোহনের রূপ ধারণ করে আসবি। তুই আমার শ্যাম সুন্দর মদন মোহনের রূপ ধারণ করে বাঁশরিয়া বংশীটা হাতে নিয়ে আমার দরজার সামনে এসে দাঁড়াবে। বংশীতে আমায় ডাকবে, আমায় হাতটা তুলে আমায় ডাকবে, আমি যেন তোর কুলে আশ্রয় নিতে পারি। মরণ রে তুহু মম শ্যাম সম। সারা জীবন যদি শ্যাম সুন্দর মদন মোহনের চিন্তা কেউ না করে, মৃত্যুকালে শ্যাম সুন্দর মদন মোহন কোনোদিন আসবে না রে মা, আসবে না।
এজন্যই তো সাধু সঙ্গ রে মা, এজন্যই তো অভ্যাস যোগ, এজন্যই তো ভাগবত চরণে গিয়ে কান্নাকাটি দুফুটা নয়নের জল দেয়া। আমাদের কি দেয়ার আছে রে মা? কি দেব তাকে? এই ধন সম্পদ দেব? ধন সম্পদের দেবী লক্ষ্মীও তো তার চরণ সেবা করে। কি দেব তাকে? কিচ্ছু আমার নয়, একমাত্র এই নয়নের জল যদি দেয়া যায়। এটাও তো পারি না। মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, সন্তানের বিরহে কাঁদি, বন্ধু বান্ধব ছেড়ে গেলে, ভালোবাসার মানুষ ছেড়ে গেলে কাঁদি। কৃষ্ণ বলে নয়নে জল আসে না, ভগবানের নামে দুফুটা নয়নের জল তাকে দিতে পারি না। এটি দুর্ভাগ্য, এটাই পরম সত্য মৃত্যু। বাদশাহ অনিত্য কিছু চাইতে নেই গুরু বৈষ্ণবের নিকটে। চাইবে কি? গৌরহরি শিক্ষা দিলেন গলবস্ত্র, এই যে উত্তরীয়, মনে রাখবে, গলবস্ত্র গলে দিয়ে ভাগবত শুনতে হয়। কালকে ব্যাখ্যা বলবো। এই গলবস্ত্রটা এইভাবে পেতে গৌরহরি ঈশ্বর পরিপাদের চরণে বসে বললেন, মহাপ্রভু স্বয়ং ভগবান গয়াধামে বলছেন ঈশ্বর পরিপাদের কাছে, প্রভু সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেখো সমর পেলাম তোমারে। এই সংসারটা একটা সমুদ্র, মহাপ্রভু বলছেন আমি এই জায়গায় পড়ে গেছি, হাবুডুবু খাচ্ছি, সাপ দিয়ে কোল পাচ্ছি না, তুমি কৃপা করে কান্ডারি হয়ে গোবিন্দের চরণ তলিতে আমায় তুলে দাও। ভগবান নিজে ভগবান, কি করে ভগবানকে পাইতে হয় শিক্ষা দিচ্ছেন। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর পেলাম তোমারে। আমার এই দেহ, আমার এই মন, সকল কিছু আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। এই দেহ মন তোমার চরণে সঁপে দিলাম প্রভু। কৃষ্ণ পাদপদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদা। আমি তোমার কাছে আর কোনো ভিক্ষা চাই না, আমি তোমার কাছে আর কোনো প্রার্থনা করি না প্রভু। আমাকে কৃষ্ণ পাদপদ্মের এক বিন্দু অমৃত রস পান করিয়ে দাও। যে প্রেম অমৃত আস্বাদন করে আমিও নয়ন জলে দুটো বাহু তুলে একবার যেন বলতে পারি, হরি তুমি আমাকে এই কৃপাটা করো। কৃষ্ণ পাদপদ্মের অমৃত রস পান আমারই করাও তুমি এই চাহিদা, আমি আর কিছু চাই না। এই পাদপদ্মের অমৃত রস আমাকে আস্বাদন করিয়ে দাও। প্রার্থনা করলেন গৌরহরি, জগৎকে সেই প্রার্থনার শিক্ষা দিলেন। সাধু দর্শন করে, সাধুর চরণ দর্শন করে। এই জন্য সর্বপ্রথম গুরু বৈষ্ণবের নিকটে গিয়ে চরণ দর্শন করতে হয়। ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহের সর্বপ্রথম চরণের দিকে তাকাবে। চরণের দিকে তাকিয়ে ধীরে ধীরে চরণ থেকে দৃষ্টিটা মস্তক পর্যন্ত নেবে। তারপর আরো অনেক আছে, তারপর প্রণাম, তারপর কি করে বসব। যদিও বলেছিলাম কেমন করে বসব এই নিয়ে বলবো, কিন্তু এই তত্ত্ব বলার আজ আর সময় পাচ্ছি না। আমার একটা অনুরোধ সবার কাছে, আমরা যেন আর একটু দ্রুত সময়ে শুরু করতে পারি। আজ যেহেতু প্রথম রজনী একটু দেরি হয়ে গেছে, আমাদের তো বাবা 3টার পর উঠতে হয়। আগামীকাল থেকে আমাদের আবার পুরুষোত্তম ব্রত। আমরা সবসময়ই যত রাত্রিতেই ঘুমাই, ভোরবেলা আমাদের উঠতেই হবে, মঙ্গলা আরতি করতে হবে, তারপর আমাদের নিত্যকর্ম আছে। এই জন্য যদি 8টার দিকে আমরা শুরু করতে পারি, তাহলে দূরের ভক্তরাও ঠিক সময়ে পাঠ শুনে যেতে পারবে। মারে এই কয়েকটা দিন ভগবানকে দিয়ে দাও মা, সংসারে তো দিলেই, এই কয়েকটা দিন ভগবানকে দিয়ে দাও। এই 6 দিন যারা নিয়মিত শ্রবণ করবে, এই 6 দিন পরে নিজেরাই উপলব্ধি করতে পারবে অনেক কিছু জানতে পেরেছেন। আমি একেবারে বাল্য শিক্ষা থেকে শুরু করেছি। আজকাল অনেক আলোচক, সবার প্রতি আমার শ্রদ্ধা, ওনারা পাঠে এসেই সরাসরি লীলায় চলে যান। কিন্তু এই লীলা শ্রবণের আগে আমাদের যে কত কর্তব্য আছে। একটা মানুষ সে হঠাৎ করে রাধা কৃষ্ণের লীলাটা বুঝবে কি করে? এই জন্য আমি একেবারে সূচনা লগ্ন থেকে কিভাবে আপনি আসবেন, কি করবেন, ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনার কর্তব্য কি, এই প্রাথমিক স্তরের কথাগুলো ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব।
এই 6 দিন ঠিক 8টায় আসবেন, সন্ধ্যা আরতিটা করেই চলে আসবেন এই জায়গায়। কিংবা কেউ যদি ভাগবত পাঠে চলে আসে, বাড়িতে যদি সে সন্ধ্যাবাতি নাও দেয় তাহলেও তার কোনো অমঙ্গল হবে না। কেমন? পাঠে আসলে, শ্রবণে আসলে বাকি সকল কার্য গৌণ হয়ে যায়। ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা আমাদেরকে কৃপা করুন, তার মাধ্যমে আমরা যেন ভগবান শ্রী মদন মোহন গোবিন্দের কৃপা লাভ করতে পারি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, ভক্তি লাভ করতে পারি। আজকের এই অপ্রাকৃত ভাগবত যজ্ঞ অনুষ্ঠানের সূচনা লগ্নে, প্রারম্ভিক রজনীতে আমরা শ্রবণ করলাম সাধু দর্শনের মহিমা, সাধুর চরণ দর্শনের মহিমা। দর্শনের পর আমাদের কর্তব্য কি, আমরা আগামীকাল শ্রবণ করব ঠিক রাত 8 ঘটিকায়। একবার প্রাণ ভরে বলুন নিতাই শীতনাতে প্রীতি প্রেমানন্দে হরিবো। 2 মিনিট হরিনামের মাধ্যমে শেষ হবে, ভাগবতের দক্ষিণা ভক্তরে আপনাদের কাছে যাবে। বসুন। মহাপ্রভু সিদ্ধান্ত 10-5 নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আমরা যদি হাতে তালি দিয়ে কীর্তন করি, হাতের রেখা পরিবর্তন হয়ে যায়। দেহটা একটা বৃক্ষ স্বরূপ। বৃক্ষের ডালে যদি কোনো পাখি বসে, বৃক্ষের নিচে গিয়ে যদি কেউ তালি করে, ওই শব্দটা যদি কর্ণে যায়, পাখি উড়ে চলে যায়। দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি আছে, কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেহ বৃক্ষের সকল পাপ পাখি উড়ে চলে যায়। গৌর প্রেমানন্দে একটু তালি দিয়ে কীর্তন করুন। আমরা কীর্তনে যাওয়ার পূর্বে আজকের এই অপ্রাকৃত ভাগবত যজ্ঞ যাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো, আমরা জানলাম উৎসর্গ করলে কি কৃপা হয়। আজকের পাঠের মাধ্যমে আমরা জেনেছি আজ পহেলা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 16ই মে 2026 খ্রিস্টাব্দ রোজ শনিবার প্রয়াত প্রদীপ কুমার সাহা, তিনি পিতৃদেব, এবং মাতৃদেবী প্রয়াতা মমতা দেবী সাহা, ওনাদের আত্মার শান্তির মনোরথে আজকের এই অপ্রাকৃত ভাগবত যজ্ঞ উৎসর্গ করা হয়েছে। যারা এই ভাগবত যজ্ঞের আয়োজন করে উৎসর্গ করত, আপনাদের কাছে আশীর্বাদ এবং কৃপা ভিক্ষা চেয়েছেন পুত্র শ্রী প্রবীর সাহা, শ্রী পিন্টু সাহা, শ্রী প্রসেনজিৎ সাহা, কন্যা শ্রীমতী শিপ্রা দেবী সাহা, এই নতুন বাজার এবং এই পটুয়াখালী জেলা শহরের সাথে সংযুক্ত হয়েছেন পিতৃদেব প্রয়াত কার্তিক চন্দ্র মিস্ত্রি, তাদের পুত্র শ্রী সজল মিস্ত্রি। উভয়ের মঙ্গল কামনায় একবার প্রাণ ভরে বলুন নিতাই শীতনাতে প্রেমানন্দে হরিবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় শ্রী রাধে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যারা আজ পাঠে আসেননি, আগামীকাল তাদেরকেও পাঠে আসতে বলবেন। আপনাদের আশেপাশে আপনাদের পরিচিত জন যারা, তাদেরকেও ভাগবত পাঠে আসার নিমন্ত্রণটা সংবাদটা পৌঁছে দেবে। আমরা নিজেরা যেমন আসবো, সবাইকে নিয়ে আসবো, সপরিবারে আসবো। প্রাণ করে 2 মিনিট হরিনাম করে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম,
কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। ও